মিশা ভাই, জায়েদ খান। গেল দল, মশা বলে কত জন। ভাই খুব হাস্যকর লাগতেছে আপনাদের আচার আচরণ কথাবার্তা। আমের শরীফ ভাই, আপনাকে আমরা অনেক রেসপেক্ট করি। আপনি আমাদের চলচ্চিত্রে একটা সময় ছিলেন এবং চলচ্চিত্রে যতদিন ছিলেন আপনি দাপটের সাথে অভিনয় করেছেন। একটা লম্বা গ্যাপ দিয়েছেন, অসুস্থতা, শারীরিক সমস্যা ইত্যাদি বিষয়ে আপনি অলরেডি আমেরিকা চলে গেলেন। আমেরিকা যাওয়ার পর বাংলাদেশে অনেক টিভি চ্যানেলকে আপনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন যে আল্লাহ যেন আমাকে চলচ্চিত্রের টাকা না খাওয়ায়। তো আবার কেন আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হতে চাইছেন? সব তার চেয়েও বড় কোশ্চেন হচ্ছে, আপনি যদি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হন তাহলে কি এমন যোগ করবেন, কি এমন প্লাস করবেন বাংলা চলচ্চিত্রের জন্য? আপনি বা আপনার মতো অনেকেই যারা আছেন, যারা শিল্পী সমিতির সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন বা শিল্পী সমিতির নির্বাচনকে এত ঘটা করে পালন করার চেষ্টা করছেন, পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছে যারা যারা, কি লাভ হচ্ছে বাংলা চলচ্চিত্রে? একটা সিনেমাকে আপনারা প্রডিউস করেছেন, একটা নাটককে প্রডিউস করছেন, একটা ওটিটি প্ল্যাটফর্ম কি আপনারা রেডি করেছেন, একটা অনলাইন চ্যানেল কি আপনারা রেডি করেছেন, একটা ইউটিউব চ্যানেল কি আপনারা রেডি করেছেন, একটা ফেসবুক চ্যানেল কি আপনারা রেডি করেছেন? বা আপনাকে দিয়ে কি আসলে এই জিনিসগুলি সম্ভব? এত টেকনিক্যাল জিনিসগুলি আমেরিকা থেকে আপনি যখন বাংলাদেশে এসে আবারও সভাপতি হইতে চাচ্ছেন, নিশ্চয়ই একটা কিছু এজেন্ডা আছে। সেটা কি এবং সেটা কি আপনাকে দিয়ে সম্ভব? কোনোদিন সম্ভব না। নট অনলি সম্ভব না, এই এই মুহূর্তে যারা আছে ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ, এদেরকে দিয়েও সম্ভব না। তাহলে কেন আপনারা শিল্পী সমিতি সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য এত আয়োজন, এত মামলা, এত কামলা? কোনো দরকার নাই। আপনি কি করতে চান বলেন? চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য আপনি কি করতে চান যেটা শিল্পী সমিতির সভাপতি হইতে হবে? এটা কি বাংলাদেশের রাজনীতি যে আপনার কোনো এলাকার মন্ত্রী না হইলে আপনি ওইখান থেকে ফান্ড পাবেন না, এই পাবেন না, সেই পাবেন না বা কিছু একটা? আমাদের চলচ্চিত্রের জন্য সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে চলচ্চিত্র। আপনি কি একটা চলচ্চিত্র প্রডিউস করবেন? ইলিয়াস কাঞ্চন সাহেব কি একটা চলচ্চিত্র প্রডিউস করেছে? প্রডিউস করেছে নিপুণ? কেউ না। বাইরে থেকে প্রডিউসার আসছে, বাইরে থেকে প্রডিউসাররা কাজ করছে। ইভেন আফটার চলচ্চিত্রের শিল্পী সমিতিতে থাকা অবস্থায় চলচ্চিত্রের মানে এফডিসির কোনো একটা জিনিসের পরিবর্তন কি করতে পেরেছে এরা দুইজন? পারেনি। আপনিও পারবেন না, কেউ পারবে না। তাহলে কেন শিল্পী সমিতির সভাপতি হতে চান? ঝগড়ার মধ্যে কেন যেতে চান? কোনো কারণ নাই। দীপজল ভাই সভাপতি হইতে চায়, মিনিমাম একটা ব্যাপার আছে যে তার লাখ লাখ টাকা আছে, সে কিছু মানুষকে সহযোগিতা করবে, কিছু সিনেমা সে তার রেডি আছে, সিনেমা সে বানাবে, একটা কারণ হইতে পারে। অনন্ত জলিল যদি সভাপতি হয় কিছু টেকনিক্যাল জিনিস আসতে পারে। তাও আমাদের মেইনলি দরকার কিন্তু আমরা প্রযোজক সমিতি। আমাদের আজ পর্যন্ত একটা ওটিটি প্ল্যাটফর্ম নাই যেখানে আমরা আমাদের চলচ্চিত্রগুলিকে সাপোর্ট করতে পারবো। আমাদের চলে যেতে হয় বায়োস্কোপের কাছে, আমাদের গ্রামীণ ফোনের কাছে, আমাদের চলে যেতে হয় রবির কাছে, বিঞ্জির কাছে, আমাদের চলে যেতে হয় চরকির কাছে। ইদানিং চরকি কিন্তু বাংলা চলচ্চিত্র নিচ্ছে না, অভির কাছে যেতে হয়। তো আপনি অ্যাজ এ সভাপতি হিসেবে এমন কি দায়িত্ব পালন করবেন যেটা আপনি এখন পালন করতে পারতেছেন না, শিল্পী সমিতির সভাপতি বা সেক্রেটারি হয়ে পালন করতে হবে? মেনে নিলাম আপনি শিল্পী সমিতির প্রতিষ্ঠাতাদের একজন বা কিছু একটা, কিন্তু এই সময় এসে আমাদের কি দরকার? আপনি কি পারবেন ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে আসা বন্ধ করতে? পারবেন না। তো কোনো কিছুই যদি পারবেন না তাহলে কেন শিল্পী সমিতির সভাপতি হতে চান? আপনি সভাপতি হতে চান তো প্রযোজক সমিতির সভাপতি হন, আপনি একটা সিনেমা বানান, আপনি একটা আধুনিক সিনেমা বানান। আপনি আমেরিকা থেকে ঘুরে এসেছেন, আমেরিকার টেকনিক্যাল জিনিস আপনার দেখেছেন, আপনি আরও সিনেমা রিলেটেড কিছু একটা করেন। শাহরুখ খান যখন আরও 15 বছর আগে বা 20 বছর আগে কিন্তু শাহরুখ খান আইটি সেক্টরের ইন্ডিয়াতে যে সিজির কাজ হয়, অ্যানিমেশনের কাজ হয়, সব কিন্তু রেড চিলি প্রোডাকশন থেকে হয়। অজয় দেবগনের 4টা না 5টা সিনেমা হল আছে। সালমান খানের বিভিন্ন দাতব্য সংস্থাতে সে সাপোর্ট করে, প্লাস হচ্ছে জিম নিয়ে তার একটা অ্যাচিভমেন্ট আছে। ঋত্বিকেরও সেম অবস্থা। তো আপনার কি আছে? মানে আপনি যে বললেন আপনি শিল্পী সমিতির সভাপতি বা সেক্রেটারি হইতে চান, তাহলে কেন? নাথিং এলস। ভাই হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, শুধু শুধু সময় নষ্ট, শুধু শুধু আপনি আমাদের সম্মানের জায়গাগুলি নষ্ট, শুধু শুধু আপনি হিচিংয়ের মধ্যে নষ্ট। শিল্পী সমিতির সভাপতি হতে চান কেন?
100 মিটার দৌড় দেওয়ার ক্ষমতা আপনার নাই। 100 মিটার দৌড় দেওয়ার ক্ষমতা আপনি আহমেদ শরীফের নাই। এখন যদি কেউ সভাপতি সেক্রেটারি হচ্ছে, যারা সিনেমা তৈরি করে, যেমন অনন্ত জলি আমাদের চলচ্চিত্রের জন্য কিচ্ছু না, শুধু কিছু মানুষকে সহযোগিতা করা ছাড়া আর কোনো কাজের সে আমাদের লাগে না। কারণ সে টেকনিশিয়ান বাইরে নেয়, সে সিনেমা করে নিজে, অথচ তার সিনেমা কি বলবো, এটা তার বলার অপেক্ষা নেই। দীপজল ভাইয়ের সেম সমস্যা। দীপজল ভাই নিজে সিনেমা বানায়, দীপজল ভাই নিজে কাজ করে। দীপজল ভাইয়ের একটা প্লাস পয়েন্ট অন্তত আছে যে দীপজল ভাই লোকাল টেকনিশিয়ান নিয়ে কাজ করে, উনি সহ এবং আরও কিছু লোককে নিয়ে সিনেমাটা করে, যদিও সেগুলি ব্যাকডেটেড কাজ। ইদানিং তিনি ঘোষণা দিয়েছে ভালো সিনেমা করার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো উদ্দীপনা নিয়ে সিনেমা জন্য আসবে। ইভেন আফটার উনি বলছে যে আমি নেগেটিভ চরিত্র পর্যন্ত করব। দীপজল ভাই যদি আসে, মিনিমাম একটা কিছু হবে, অন্তত ইলিয়াস কাঞ্চন ভাইয়ের চেয়ে একটু ভালো হবে, অন্তত নিপুণ আপার চেয়ে একটু ভালো হবে। এছাড়া আর কি, মানে শিল্পী সমিতিতে সভাপতি হয়ে আর কি আর অ্যাচিভমেন্ট আছে আপনারা বলেন? এইসব মানে মামাবাড়ির আবদার বা মোয়া, এগুলি আপনাদের জন্য ভাই না। আপনারা দোয়া করবেন যে চলচ্চিত্র যদি উপরে উঠে ভালো। অথচ আপনি কিন্তু এই কিছুদিন আগে বলছেন যে আল্লাহ যেন আমাকে চলচ্চিত্রের টাকা না খাওয়ায়। আপনি আমেরিকা থেকে আসার পরে কিন্তু এটা বলছেন যে আল্লাহ যেন আমাকে চলচ্চিত্রের টাকা আর না খাওয়ায়। তাহলে এখন কেন ভাই সভাপতি হইতে চান? এখন কেন ভাই সেক্রেটারি হইতে চান? কোনো কারণ নাই, নাথিং। কারণ আপনি টেকনিক্যালি কোনো কিছু অ্যাড করতে পারবেন না। যদি নাই পারেন তাহলে কেন ভাই পদটা দখল করে বসে থাকবেন? শুধু 2 বছর ইলিয়াস কাঞ্চন সাহেব যে পদ দখল করে বসে রয়েছে, কী লাভ হয়েছে? নিপুণ যে পদ দখল করে বসে হয়েছে, কী লাভ হয়েছে? বা জায়েদ খানটা থাকতে কী লাভ হয়েছে? কিছুই লাভ হয় নাই। তাইলে কেন ভাই আপনার মতো একটা মানুষ কেন আবার এই বয়সে এসে এটার মধ্যে অ্যাড হবেন? কোনো লাভ নাই তো ভাই। আপনি যদি কোনো কিছু টেকনিক্যাল কোনো কিছু অ্যাড না করতে পারেন তাহলে লাভ কি? এখন আমাদের একটা চলচ্চিত্র যদি মুক্তি দিতে হয় তাহলে প্রযোজককে সিনেমা হলের দিতে হয়, প্রজেক্টর মেশিন দিতে হয়, ওদের কারেন্ট বিল দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তাহলে কিছুই নাই। মধুমিতার মতো একটা জায়গার মধ্যে ওদের নিজস্ব প্রজেক্টর নাই, তাই না? মানে মধুমিতাই নাই, তাহলে অন্য জায়গার অবস্থা কি? ওরা যা সার্ভার নিয়ে চালায়, সার্ভার কি? এটা কম্পিউটার, নাথিং এলস। এটা কম্পিউটার বানাতে যা লাগে আর কি, এটার সাথে একটা সার্ভার অ্যাড করতে হয়। তো আপনারা শুধু ভাই সময় নষ্ট করতেছেন। এছাড়া আর কোনো কিছু না। এই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বা সেক্রেটারি হওয়া আমার কাছে ভাই জাস্ট মামুর বাড়ির মোয়া মনে হয়, এর বাইরে কিছু মনে হয় না। কারণ আপনাকে দিয়ে কিছু হবে না, এটা স্ট্রেইট। ইলিয়াস কাঞ্চন সাহেবকে দিয়ে কিছু হবে না। সিনেমা বানাবে না। দীপুন কি সিনেমা বানাবে না। দীপজল ভাই সিনেমা বানাবে। দীপজল ভাই যদি হয়, মিনিমাম একটা লাভ আছে। তাহলে আপনি কেন ভাই এগুলির মধ্যে যেতে চাইতেছেন? আমি কোনো কারণ দেখি না। আহমেদ শরীফ ভাই, আপনি সম্মানিত, চলচ্চিত্রে সম্মানিত একজন ব্যক্তি, আপনি সম্মান নিয়েই থাকেন না কেন আবার এই ঝুট ঝামেলার মধ্যে যেতে চান? অযথা, আননেসেসারি।